আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের জন্য এমন একটা গল্প নিয়ে হাজির হয়েছি যেই গল্পটার কনসেপ্ট সম্পূর্ণই ব্যতিক্রম। এই গল্পটি এমন, জঙ্গলের ভেতরে পরিত্যক্ত একটি পাহাড় রয়েছে, যেই পাহাড়ে কেউই যায় না, চারিদিকে শুনশান নীরবতা। সেই পাহাড় থেকে রাতের অন্ধকারে একটি রাক্ষসের মতো একটি মানুষ বেরিয়ে আসে। তারপর সে শহরের ভেতরে ছোট ছোট বাচ্চাদেরকে টার্গেট করে তার ব্যাগের ভেতরে করে নিয়ে যায়। আর তারপর সে ওই পাহাড়ের গুহায় গিয়ে সেই বাচ্চাটিকে গ্রিল করা মুরগির মতো ছিঁড়ে ছিঁড়ে খায়। আর এই ঘটনাটি হাজার বছর ধরে চলে আসছে। রাক্ষসের মতো ওই ব্যক্তিটি শুধুমাত্র ওই সব বাচ্চাদেরকে টার্গেট করে যারা অনেক ইন্টেলিজেন্ট, সাহসী এবং ভবিষ্যতে কিছু একটা করার চিন্তা ভাবনা করে। এই সমস্ত মানুষদেরকে সে বেশি টার্গেট করে। তারপর ওই বাচ্চাটিকে ধরার পর হাত পা ভেঙে ওই ব্যাগের ভেতরে নিয়ে সেই নির্জন পাহাড়ের গুহায় নিয়ে যায়। আর এই কারণে এই মুভিটির নাম দেওয়া হয়েছে দ্য ব্যাগম্যান। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ইউনিক গল্প। ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, কারণ এই চ্যানেলটি সবসময় একটা ইউনিক গল্প দেওয়ার চেষ্টা করে। সাথে আছে আমি জেইন, আর আপনারা দেখছেন জেইনস থিয়েটার ভূত। গল্পের শুরুতেই পাহাড় আর জঙ্গলে ঘেরা একটি স্টেডিয়াম দেখানো হয়। যেই স্টেডিয়ামের আশেপাশে মানুষের বসবাস একদমই কম, ধরতে গেলে একদমই নেই বললেই চলে। সেখানে একটি বাবা আর মেয়েকে একটি খেলা প্র্যাকটিস করতে দেখা যায়। তখন ওই মেয়েটির বাবা সেই মেয়েটিকে জিজ্ঞেস করে, সে তার মায়ের কাছ থেকে শুনেছে সে নাকি একটি ভয়ানক স্বপ্ন দেখছে বারবার। আর এই ঘটনাটি তখন থেকেই ঘটছে যখন থেকে সে একটি পুরনো খনিতে গিয়েছিল, যেটা বহু বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আর এই খনিটি সেই পাহাড়েই অবস্থিত যেখানে ওই ব্যাগম্যান লুকিয়ে থাকে। লোকটি তার মেয়েকে আরও বলে সে তার মায়ের কাছ থেকে জানতে পেরেছে সেদিন নাকি তারা একটি ঝড়ের সম্মুখীন হয়েছিল। লোকটি তার মেয়ের কাছে জানতে চায় এক্স্যাক্টলি সেদিন কি ঘটেছিল, কিন্তু মেয়েটি তার বাবার কাছে কিছু একটা লুকায়। সে বলে সেদিন সে আসলে ভয় পেয়েছিল, এর বেশি কিছু নয়। এই কথা বলার পরই মেয়েটির একটি বানি ডিয়ার পুতুল তার কাছে নেয়, যেটা দেখে মেয়েটির বাবা মনে করে সে হয়তো ভয়ের কারণেই সে সবসময় তার কাছে পুতুল নিয়ে থাকছে। সন্ধ্যা নেমে আসলে মেয়েটির বাবা আর মেয়েটি বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখন মেয়েটির বাবা তাকে বলে সে একটু ওয়াশরুম থেকে আসছে। এই বলে সে ওয়াশরুমের দিকে চলে যায়। তারপর মেয়েটি তার হাতে থাকা সেই পুতুলটি গাড়ির পেছনে রেখে সামনের দিকে আসতেই হঠাৎ সে লক্ষ্য করে ল্যাম্পপোস্টের লাইটগুলো অটোমেটিকলি ফ্লিকিং করা শুরু করেছে। তারপর ধীরে ধীরে এক এক করে সব অফ হয়ে যায়। চারিদিকে নিস্তব্ধ অন্ধকার। মেয়েটি একা দাঁড়িয়ে আছে, চারিদিকে কোনো শব্দ নেই, একদম শুনশান। মেয়েটির প্রচণ্ড ভয় জন্মায়। সে কি করবে বুঝতে পারছে না। সে তার বাবাকে ডাকতে ডাকতে ওয়াশরুমের দিকে চলে যায়। ওয়াশরুমের ভেতরেও নিস্তব্ধ নীরবতা, কোনো শব্দ নেই। সে ধীরে ধীরে এক এক করে সমস্ত কক্ষে খুঁজতে থাকে। হঠাৎ করে তার কানে গোংরানোর শব্দ আসে, মনে হচ্ছে কেউ কিছু বলতে চাচ্ছে। সে ওই শব্দ ফলো করতে করতে গিয়ে দেখে তার বাবা মেঝেতে পড়ে আছে, আর তার মুখ দিয়ে সাদা কিছু একটা বেরিয়েছে। তার বাবা ঠিক মতো নড়তেও পারছে না, কিন্তু এর ভেতরেও সে বহু কষ্ট করেও তাকে বারবার বলছে এখান থেকে পালাও। লোকটির মুখে দুটি ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে, মনে হচ্ছে শক্ত কিছু একটা দিয়ে তার মুখে চেপে ধরা হয়েছিল। এই সিচুয়েশনে মেয়েটি কি করবে কিছুই বুঝতে পারছে না। ঠিক সেই মুহূর্তে ওই ব্যাগম্যান পেছন থেকে এসে তার মুখ চেপে ধরে, আর তার বাবার সামনেই হাত পা ভেঙে ওই ব্যাগের ভিতরে ভরে নেয়। এদিকে প্যাট্রিক ও কারিনা দম্পতিকে দেখা যায় তাদের একমাত্র সন্তান জেইকের সাথে সময় কাটাচ্ছে। জেইকের বয়স 2 থেকে 3 বছর। সে বাঁশি বাজাতে খুবই পছন্দ করে, তাই সে সব সময় বাঁশি বাজাতেই থাকে। এই বিষয়টা কিন্তু খুবই ভালোভাবে মনে রাখবেন। বর্তমানে প্যাট্রিকের আর্থিক অবস্থা খুবই খারাপ, তাই সে তার বাবার এই পুরনো বাড়িতে তার পরিবারকে নিয়ে উঠেছে। পাশাপাশি তার বাবার যেই সমিলের ব্যবসা ছিল সেটা সে নিজের করে নিয়েছে। তার বাবার এই বাড়িটি জঙ্গলের একদম ভেতরে, এখান থেকে ওই পাহাড়ের দূরত্ব খুবই কাছে। আর প্যাট্রিক কিন্তু এই বাড়িতেই ছোট থেকে বড় হয়েছে। তো কারিনা প্যাট্রিককে বলে আজ 11টার সময় তার বোন সহ তার ভাইয়ের পরিবার এই বাড়িতেই আসবে, কেননা কয়েকদিন হলো তারা এই বাড়িতে উঠেছে। আর এটা ছিল তাদের ফ্যামিলি গ্যাদার। 11টার সময় বাসায় সবাই যখন চলে আসে তখন প্যাট্রিক তার ভাইয়ের সাথে আলাদা একটু আলোচনা করতে বসে। তখন প্যাট্রিক বলে সে গতকাল যখন সমিলে কাজ করছিল তখন ঠিক মিলের পিছনে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখেছে। তার কাছে মনে হচ্ছিল ওই লোকটি তাকে ফলো করছে।
কিন্তু প্যাট্রিকের ভাই লিয়াম বলে এটা হতে পারে কোনো দুষ্টু ছেলে মেয়েদের কাজ, কারণ তারাও তো ছোটবেলায় এই ধরনের অ্যাডভেঞ্চার করত। এরপর প্যাট্রিক লিয়ামকে একটি মেশিনের ডিজাইন দেখায় যেটা সে তৈরি করেছে, যেই মেশিনটি রোবোটিকভাবে আপনা আপনি গাছ খুব অল্প সময়ের মধ্যে কেটে সংগ্রহ করে দিতে পারবে। তবে এই মেশিনটির জন্য তার প্রচুর পরিমাণের ফান্ডিং দরকার। ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে তারা 50% শেয়ার দিতে পারবে, আর 50% ইনভেস্ট যদি করতে পারে তাহলে এই মেশিনটির মাধ্যমে তার যত দেনা আছে সব কিছু শোধ করে সে অনেক বেশি ডেভেলপ করতে পারবে। কিন্তু লিয়াম বলে তার এসবের দিকে ফোকাস না করে তার ব্যাংকে যেই দেনাগুলো রয়েছে সেটাই পরিশোধ করা উচিত। আসলে প্যাট্রিক চাচ্ছিল তার ভাই লিয়াম যেন তাকে কিছুটা ফান্ড করে, কারণ তার ভাইয়ের আর্থিক অবস্থা তার থেকে কয়েক গুণ ভালো। কিন্তু তার ভাই যেইভাবে কথা বলছে তাতে সে স্পষ্ট বুঝে যায় তার ভাই তাকে কোনো প্রকার এই কাজে হেল্প করবে না। সে বেশ আশাহত হয়। রাতের বেলা প্যাট্রিক তার বাড়ির অতিরিক্ত লাইটগুলো বন্ধ করে ঘরের দরজা জানলা বন্ধ করে দেয়। তারপর বাড়ির ময়লাগুলো ডাস্টবিনে ফেলে দিতে যাবে, তখনই বাড়ির আশেপাশে বিকট আকারের শব্দ শুনতে পায়। সে টর্চ লাইট নিয়ে খুঁজতে খুঁজতে একদম জঙ্গলের ভেতরে চলে যায়। সে তার ভাইয়ের কথা মতো মনে করে ওই দুষ্টু ছেলেমেয়েরাই জঙ্গলের ভেতরে পার্টি অথবা পিকনিক করছে। তাই সে চিৎকার করে বলতে থাকে, তোমরা যেই হও না কেন তার বাড়ির আশেপাশে এই ধরনের পার্টি যেন না করা হয়। সে জঙ্গলে খুঁজতে খুঁজতে হঠাৎ একটা র্যাকুন দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সাথে সাথে সে বাসায় ফিরে আসে। র্যাকুন হলো আমাদের দেশের শিয়াল প্রজাতির প্রাণীর মতো। এরা রাত বেরাতে খাবার সন্ধান করতে বেরিয়ে পড়ে, আর এই র্যাকুনগুলো ইউরোপ আমেরিকাতেই বেশি দেখা যায়। এরপরে প্যাট্রিক ও লিয়ামের শৈশবের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। লিয়াম তার ছোট ভাইকে জোর করেই ওই পাহাড়ের পাদদেশে নিয়ে যায়। সেখানে প্যাট্রিকের খুব ভয় পাচ্ছিল, তবু জোর করেই তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে একটি গুহা দেখে লিয়াম প্যাট্রিককে ফোর্স করে ওই গুহার ভেতরে যেতে, তাহলে সে সবাইকে বলে দেবে সে একজন ভীতু। তবু প্যাট্রিক সেখানে যেতে রাজি হচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে গুহার সামনেই একটি গাছ দেখতে পায়, যেই গাছটির কাঠ সব থেকে নরম। বলা হয়ে থাকে পৃথিবীর সব থেকে নরম এবং সফট কাঠ হচ্ছে প্লাম ট্রি, আর এই প্লাম ট্রির কাঠ দিয়ে যে কোনো কিছুর শেপ দেওয়া যায় খুবই ইজিলি। তো প্যাট্রিক গাছটি দেখে অনেক আনন্দিত হয়ে সেদিকে ছুটে যায়, কারণ তার ছোটবেলা থেকেই একটি অভ্যাস ছিল গাছের কাঠ চাকু দিয়ে কেটে কেটে পুতুল তৈরি করা। তাই সে এই গাছের কাঠ সংগ্রহ করতে ছুটে যায়। লিয়াম তাকে বারবার নিষেধ করছিল ওই গুহার দিকে না যেতে, কিন্তু প্যাট্রিক তার কোনো কথা না শুনেই সেই দিকে ছুটে যায় গাছটির ডাল কাটার জন্য। সে যখনই ওই গাছের একটি ডাল কাটতে যাবে তখনই গাছটি পড়ে যায়। সে ওই গুহার মুখে দাঁড়িয়ে ওই গাছের ডাল কাটতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় পেছন থেকে একজন ব্যক্তি কেচি নিয়ে এসে তার চুল কেটে নেয়, আর সাথে সাথে সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। প্যাট্রিক নিচে পড়ে গিয়ে প্রচণ্ড পরিমাণের ঘাবড়ে যায় এবং তার বানানো কাঠের একটি পেঁচা সেখানেই পড়ে যায়। তারপর সে পেছনে তাকিয়ে ভয়ানক হাসি শুনতে পায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। এর মধ্যে সে ভুলেই গিয়েছে ওই ব্যক্তিটি তার লাল ক্যাপটিও নিয়ে গিয়েছে। এই গুহাটি ছিল এই পাহাড়ের একটি খনির রাস্তা। বহু বছর আগে এখানে কপারের সন্ধান পাওয়া যায়। তারপর সরকারিভাবে এখানে খননের জন্য বহু লোক পাঠানো হয়, কিন্তু কাজের একটা সময় দেখা যায় এখান থেকে বেশ কিছু মানুষ মিসিং হয়ে যাচ্ছে এবং কিছু কিছু মানুষকে ব্রুটালিভাবে মৃতদেহ পাওয়া যাচ্ছে। তারপর থেকে এই খনিটি পরিত্যক্ত হয়ে যায়। বলা হয়ে থাকে এই পাহাড়ের গুহায় ওই ব্যাগম্যান লুকিয়ে আছে, আর সেই একের পর এক ওই মানুষগুলোকে হত্যা করেছিল। আর এই ঘটনাটি প্যাট্রিক এতক্ষণ কল্পনা করছিল। এদিকে কারিনা যখন ল্যাপটপে কাজ করছিল তখন জেক বারবার বাঁশি বাজাচ্ছিল, যার ফলে তার কাজে অনেক বেশি ব্যাঘাত ঘটছিল। সে অনেকটা রেগে গিয়ে তার ছেলেকে ধমক দিয়ে বলে অতিরিক্ত শব্দ না করতে। কথা মতো সে থেমে গিয়ে দোলনায় বসে পড়ে। সেই মুহূর্তে জঙ্গলের ভেতর থেকে একটা কাঠের পুতুলকে দেখতে পায়, আর সেই পুতুল তাকে ইশারা করে তার সাথে আসতে। সে সাথে সাথে ওই কাঠের পুতুলকে অনুসরণ করে একদম জঙ্গলের ভেতরে চলে যায়। এদিকে কারিনার এক পর্যায়ে খেয়াল হয় তার ছেলে দোলনার উপর নেই। সে অনেক বেশি ঘাবড়ে যায়। সে তার ছেলের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কোথাও তার কোনো চিহ্ন পাওয়া যায় না। তাই তাকে খুঁজতে খুঁজতে একদম জঙ্গলের ভেতরে চলে যায়। সৌভাগ্যবশত সে তার ছেলেকে একটি মৃত পুরনো গাছের সামনে বসে থাকতে দেখে। কারিনা আর এক মুহূর্ত দেরি না করে তার ছেলেকে নিয়ে সোজা বাসায় চলে আসে। রাতের বেলা প্যাট্রিক যখন বাসায় আসে তখন কারিনা সব কিছু খুলে বলে তার ছেলের সাথে আজকে কী কী ঘটেছিল। সে প্যাট্রিককে বলে তারা কি এখানে নিরাপদ।
এই প্রশ্ন শুনে প্যাট্রিক একদম নীরব হয়ে যায়। এরপর প্যাট্রিক যখন তার ওই মেশিনের উপর কাজ করছিল তখন সে চাকু দিয়ে কাঠ কেটে একটি খেলনা বানাচ্ছিল, যেটা তার ছোটবেলা থেকেই অভ্যাস। তখন তার ল্যাপটপে একটি ইমেল আসে ব্যাংকের পক্ষ থেকে। সেখানে বলা হয় তার আগে যেই বকেয়া ছিল সেগুলো যেন পরিশোধ করে, আর সে যে মেশিনের উপর নতুন করে লোনের জন্য আবেদন করেছিল সেটা ডিনাই করা হয়েছে। এই ইমেলটি দেখে প্যাট্রিকের প্রচণ্ড পরিমাণে রাগ হয়, যার ফলে তার হাতে থাকা চাকুটি দিয়ে টেবিলের উপর জোরে করে আঘাত করতেই সেটা ভেঙে যায়। এই চাকুটি ছিল তার সব থেকে একটি প্রিয় জিনিস। সে ছোটবেলা থেকেই এই চাকুটি নিজের কাছেই বহন করে আসছে। এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এই পয়েন্টটা ভালোভাবে মনে রাখবেন। সে যখনই ঝুড়ির ভেতরে তার ভাঙা চাকুটি ফেলতে যাবে তখন সে শুনতে পায় তার ছেলে কারোর সাথে কথা বলছে। সে দ্রুত তার ছেলের ঘরে চলে যায় এবং তাকে জিজ্ঞেস করে এতক্ষণ কার সাথে সে কথা বলছিল। সে উত্তরে বলে ডলি নামের একটি পুতুলের সাথে কথা বলছিল। এই কথা শুনে প্যাট্রিক বেশ অবাক হয়ে যায়। সে চারিদিকে খুঁজে দেখে কোথাও কেউ নেই। তার ছেলে ইশারা করে জানালার দিকে। প্যাট্রিক তাড়াতাড়ি করে জানালা বন্ধ করে দেয়। সেই মুহূর্তে উপর থেকে কেউ ঢিল মারে, এটা দেখে সে ঘাবড়ে যায়। তারপর সে বিষয়টা সাধারণভাবে নিয়ে তার ছেলেকে ঘুম পাড়িয়ে রুম থেকে বেরিয়ে আসে। তখন তাদের ঘরের লাইট ফ্লিকিং করতে করতে হঠাৎ বন্ধ হয়ে যায়। সে বুঝতে পারে বিদ্যুৎ চলে গেছে। তখনই রান্নাঘর থেকে কারো আওয়াজ শুনতে পায়। শব্দটায় এমন মনে হচ্ছে কেউ ব্যাগের জিপ বারবার খুলছে। সে অন্ধকারের ভেতরে কিচেন রুমে খুঁজে দেখে সেখানে কেউ নেই। তারপর সে শোবার ঘরে আসে। তার স্ত্রী কারিনা জিজ্ঞেস করে কি হয়েছে। সে তার স্ত্রীকে বলে মনে হচ্ছে বাইরে কেউ ব্যাগের জিপ বারবার খুলছে এবং লাগাচ্ছে। এই কথা শুনে কারিনা একটু ভয় পায়। সে লাইট চালাতে গেলে প্যাট্রিক বলে বিদ্যুৎ চলে গেছে। প্যাট্রিক একটি বেসবল ব্যাট নিয়ে নিচের দিকে নামতেই যাবে, তখনই নিচে আবার সেই একই শব্দ। সে তার স্ত্রীকে বলে সে জ্যাককে নিয়ে যেন উপরেই থাকে। কারিনা এই সুযোগে দ্রুত পুলিশে ফোন দেয় আর প্যাট্রিক খুঁজতে খুঁজতে ঘর থেকে বেরিয়ে আসে। তখন দেখা যায় তাদের বাড়ির সামনে একটি দোলনা আপনা আপনি নড়াচড়া করছে। প্যাট্রিক তখন চেঁচিয়ে বলে সাহস থাকলে সামনে আসো। তখন জঙ্গলের ভেতর থেকে ভেসে আসে বারবার ব্যাগের জিপ খোলার শব্দ। সে প্রচণ্ড ভয় পাচ্ছিল, তবু সাহস হারাচ্ছিল না। সেই মুহূর্তে তার স্ত্রী ছেলেকে নিয়ে নিচে নেমে আসে, আর এটা থেকে সে আরও বেশি ঘাবড়ে যায়। আর এভাবেই পুরো রাতটা কাটে। পরের দিন সকালে পুলিশ বাসায় আসে। তারা তদন্ত করে বলে কোনো একজন ব্যক্তি তাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করছে, কারণ সে যদি চোর হতো তাহলে বাসা থেকে কিছু না কিছু চুরি করতই, কিন্তু সে এমনটা কিছুই করেনি। পুলিশ প্যাট্রিককে বাসায় সিকিউরিটি অ্যালার্ম লাগানোর জন্য একটা অ্যাড্রেস দিয়ে যায় এবং তার বাড়ির আঙিনার আশেপাশে যত ঘাস এবং ঝোপঝাড় আছে সেগুলো যেন সে কেটে ফেলে। তারপর প্যাট্রিক যখন তার কম্পিউটারের ডেস্কের সামনে থেকে ময়লা আবর্জনা প্যাকেট করছিল ফেলে দেওয়ার জন্য, তখন সে ঝুড়ির ভেতরে একটা প্যাঁচার পুতুল পায়, যেটা সে ছোটবেলায় বানিয়েছিল। আর এই পুতুলটি সে ওই গুহার ভেতরে ফেলে এসেছিল। প্যাট্রিক পুতুলটি দেখে খুবই অবাক হয়। প্যাট্রিক তার স্ত্রীকে জিজ্ঞেস করে সেই পুতুলটি কি তার ডেস্কের উপর রেখেছিল বা ঝুড়ির ভেতরে ফেলে দিয়েছিল। কারিনা বলে এমন পুতুল সে জীবনের প্রথম দেখল। প্যাট্রিক বলে এটা সে তার জীবনে প্রথম তৈরি করেছিল আর সেটা সে ছোটবেলায় হারিয়ে ফেলেছিল। তখন কারিনা বলে তার ছেলের প্রিয় জিনিসটি অর্থাৎ বাঁশিটি বাইরে পড়েছিল, সেটা কি তুমি করেছিলে? প্যাট্রিক জানায় সেটা কিভাবে সম্ভব, কারণ সে তো জানে এটা তার ছেলের একটা প্রিয় খেলনা, এটা সে কখনোই ফেলে দেয়নি। তারপর জেককে গোসল করানোর জন্য বাথটাবে নিয়ে যাওয়া হয়। সেখানে সে গোসল করার সময় তার বাবার কাছে বারবার অনুরোধ করছিল তাকে বাঁশিটি দেওয়ার জন্য। এক পর্যায়ে প্যাট্রিক তার ছেলের জন্য বাঁশি আনতে নিচে যায়। তখন কারিনা ও তার বোন অন্য সাইডে ল্যাপটপ নিয়ে কাজ করছিল। প্যাট্রিক নিচে গিয়ে খুঁজতে থাকে বাঁশি, কিন্তু কোথাও বাঁশিটি খুঁজে পাচ্ছিল না। সেই মুহূর্তে সে উপরে তার ছেলেকে আবার কথা বলতে শুনে। দেখা যায় জানালার সামনে একটা পুতুল, আর সেই পুতুলকে জেক ডলি বলে ডাকছে। সেই মুহূর্তে ভয়ানক দুটি হাতকে দেখা যায় এক এক করে জানালা খুলছে এবং ঘরের দরজা লক করে ফেলে। সে জেককে নিতে এসেছে। প্যাট্রিক উপরে শব্দ শুনতে পেয়ে বুঝতে পারে কিছু একটা ঘটছে, তাই সে তার ছেলের নাম ধরে ডাকতে ডাকতে উপরের দিকে দৌড়ে উঠে যায়। তখন কারিনা বুঝতে পারে তার ছেলের সাথে খারাপ কিছু ঘটতে যাচ্ছে, তাই সেও এক দৌড় দিয়ে সেই ঘরে চলে যায়। তখন তারা দেখতে পায় ঘরের লাইট বন্ধ। তারা সাথে সাথে লাইট অন করে এবং তার ছেলেকে জিজ্ঞেস করে সে এতক্ষণ কার সাথে খেলছিল।
সে আবার ডলি নামের ওই পুতুলটির কথা বলে। রাতের বেলায় প্যাট্রিক ডাস্টবিনের ময়লার ভেতরে খুঁজতে থাকে তার ছেলের বাঁশিটি, কিন্তু কোথাও সেটাকে খুঁজে পাচ্ছে না। প্যাট্রিক জানে এই বাঁশিটা কতটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা আর কিছুক্ষণ বাদেই জানতে পারবো। ঘুমানোর সময় প্যাট্রিক তার স্ত্রীকে বলে তার ছেলেকে এই মুহূর্তে একা রাখা নিরাপদ নয়, তাই সে কারিনাকে নিয়ে তাদের ছেলেকে নিয়ে আসে এবং তাদের সাথেই রাতে ঘুমায়। হঠাৎ তার ফোনে একটা নোটিফিকেশন আসে, যেটা তাদের ঘরের দরজায় নতুন সিকিউরিটি অ্যালার্মের একটি নোটিফিকেশন। পুলিশের কথা মতো সে লাগিয়েছে। সে ওই নোটিফিকেশনটি দেখে বুঝতে পারে দরজা ভালোভাবে লক করা হয়নি, তাই সে নিচে গিয়ে দরজা ভালোভাবে লক করে দেয়। হঠাৎ তার চোখ পড়ে স্টোর রুমের দিকে। সে জানালার ফাঁক দিয়ে দেখতে পারে স্টোর রুমের জানালার পাল্লা নড়ছে, তাই সে চেক করার জন্য দরজা খুলে স্টোর রুমে যায়। তখন সে একটি টর্চ লাইট জ্বালিয়ে দেখতে পারে কিছুটা ফাঁকেই একটা বাচ্চার অবয়ব, যার মাথায় ক্যাপ পরা। সে সাহস সঞ্চয় করে সেদিকে এগিয়ে গিয়ে দেখে এটা আসলে একটি পুতুল। তার মাথায় তারই ছোটবেলায় হারিয়ে যাওয়া সেই ক্যাপটি রয়েছে। সে প্রচণ্ড অবাক হয়, এটি কীভাবে সম্ভব, আর পুতুলটিই বা কীভাবে এলো। সে পুতুলটির মাথা থেকে ক্যাপটি খুলে নিয়ে ঘরের দিকে আসে, কিন্তু দেখে দরজা ভেতর থেকে লক হয়ে গেছে। সে মনে করে হয়তো নতুন সিকিউরিটি অ্যালার্মের ভুলবশত কারণে এটা হয়েছে, তাই সে ফুলদানের নিচ থেকে দরজার আরেকটা আলাদা করে রাখা যে চাবিটা আছে সেটা আনতে যায়, কিন্তু ফুলদানি সরিয়ে দেখে সেখানে চাবিটি নেই। সে আরও অবাক হয়, এত রাতে সে তার স্ত্রীকেও ডাকতে পারছে না, তাই সে দরজার নিচ দিয়ে পোষা প্রাণীর ঢোকার যেই রাস্তা আছে সেই দিক দিয়ে মাথা ঢুকিয়ে দিয়ে ভেতর থেকে দরজার লক খোলার চেষ্টা করছিল। হঠাৎ তার চোখ পড়ে ঘরের ভেতরে কালো পোশাক পরা কোনো এক ব্যক্তি সোফার উপর বসে আছে, আর তার ছেলের সেই হারিয়ে যাওয়া বাঁশিটি বাজাচ্ছে। এটা দেখে প্যাট্রিক তাড়াতাড়ি করে দরজার সামনে থাকা কাঁচ ভেঙে দরজার লক খুলে ফেলে। তারপর ভেতরে ঢুকে দেখে লোকটি গায়েব। এদিকে শব্দে তার স্ত্রী ও সন্তান বেরিয়ে এসেছে। প্যাট্রিক তাদেরকে ঘরের ভেতরে যেতে বলে এবং সে চেঁচিয়ে বারবার ওই ব্যক্তিকে বলছিল সামনে বের হয়ে আসার জন্য। কারিনা আবার পুলিশের কাছে কল করে। তারপর প্যাট্রিক এসে বলে সে ওই ব্যক্তিকে আর খুঁজে পায়নি। পরের দিন সকালে পুলিশ আবার তদন্ত করে দেখে বলে অচেনা ব্যক্তির কোনো ফিঙ্গারপ্রিন্ট বা প্রমাণ কোনো কিছুই পাওয়া যায়নি। তাছাড়া গত কয়েকদিন ধরেই এই এরিয়াতে 13 বার লোডশেডিং হয়েছে, কিন্তু এই লোডশেডিং ওই অচেনা ব্যক্তির কারণে নয়, এটা কর্তৃপক্ষের কারণেই হয়েছিল। পুলিশের চিফ তার কাছে জানতে চায় কোনো গ্যাসের বা বিদ্যুতের কোনো লোক তাদের এখানে এসেছিল কিনা, সেটা একটু মনে করে বলতে বলে। সে বলে এমন কোনো লোক এখন পর্যন্ত আসেনি, সব লোকই তার চেনা। তখন তার ছেলেকে দেখে মনে পড়ে যায় ওই লোকটি তার ছেলের হারিয়ে যাওয়া বাঁশিটি বাজাচ্ছিল, আর এটা পুলিশের চিফকে বলা মাত্রই সে যেন হতভম্ব হয়ে যায়। সে কি উত্তর দেবে বুঝতে পারছে না, কারণ এটার কোনো লজিক নেই। এরপর প্যাট্রিক তার বড় ভাইয়ের কাছে যায় এবং সেই প্যাঁচার পুতুলটি দেখায়। সে বলে এটা সে ছোটবেলায় তার সাথে পাহাড়ের ওই গুহার সামনে হারিয়ে ফেলেছিল, কিন্তু হঠাৎ এটা তার ঘরের ডাস্টবিনে পেয়েছে। তারপর ওই ক্যাপটি দেখায়। তার ভাই বলে তার মার অভ্যাস ছিল পুরনো জিনিস সংগ্রহ করে রাখা। সে যদি এরকম আরও জিনিস খুঁজে তাহলে আরও অনেক কিছুই পাবে, এতে তার মাথা আরও বেশি খারাপ হয়ে যাবে। তার ভাই তাকে পরামর্শ দেয় বারবারা নামের এক থেরাপিস্টের কাছে যেতে, যেখানে প্যাট্রিককে ছোটোবেলা থেকে ট্রিটমেন্ট করা হয়। রাতের বেলা প্যাট্রিক স্বপ্নে দেখে ব্যাগম্যান তার ছেলেকে ব্যাগের ভেতরে ভরছে। এটা দেখা মাত্রই তার ঘুম ভেঙে যায়। এবার সে সিদ্ধান্ত নেয় থেরাপিস্টের কাছে আবার যাবে। সকালবেলা সে তার স্ত্রীকে নিয়ে ওই থেরাপিস্টের কাছে যায়। তখন থেরাপিস্ট তার স্ত্রীকে জানায় ছোটবেলা থেকেই প্যাট্রিকের সে ট্রিটমেন্ট করে আসছে। থেরাপিস্ট তার স্ত্রীকে বলে ছোটবেলায় প্যাট্রিকের বাবা তাকে ওই ব্যাগম্যানের গুহার সামনে নিয়ে যায় এবং সব কিছু বিস্তারিত বলে। ওই ব্যাগম্যানের এমন পাওয়ার আছে যে সে যে কোনো মুহূর্তের মধ্যেই যে কাউকে প্যারালাইজড করে দিতে পারে, আর সে এমন বাচ্চাকে চুজ করে যে খুবই ইন্টেলিজেন্ট এবং ভবিষ্যতের জন্য কিছু করতে পারবে। সে তাদেরকে বিভিন্ন রকমের খেলনা এবং ক্যান্ডি দিয়ে লোভ দেখায়। তারপর তার ব্যাগের ভেতরে ভরে ওই গুহার ভিতরে নিয়ে গিয়ে হাড় মাংস চিবিয়ে চিবিয়ে খায়। এই ঘটনাটি 1000 বছর ধরে হয়ে আসছে এবং বংশ পরম্পরা তাদের বংশধরকেই এই ব্যাগম্যানের ব্যাপারে সাবধান করে আসা হয়েছে। প্যাট্রিকের বাবা এই ঘটনাগুলো তার বড় ভাই ও তাকেও বলে সাবধান করেছিল। থেরাপিস্ট কারিনাকে বেশ কয়েকটা ছবি দেখায়, যেগুলো প্যাট্রিক ছোটবেলায় অঙ্কন করেছিল। মূলত এই কারণেই প্যাট্রিকের ভেতরে একটি ফোবিয়া দেখা দিয়েছিল। তার কাছে মনে হতো ওই ব্যাগম্যান তাকে নিয়ে যাবে, আর সেটা এখন তাকে আরও বড় সমস্যায় ফেলে দিচ্ছে। প্যাট্রিক মনে করছে সে ভালো বাবা বা দায়িত্ববান হতে পারছে না, তাই তার কাছে মনে হচ্ছে
ব্যাগম্যান তার সন্তানকে নিতে আসছে। কারিনা জানতে চায় তাহলে এই সমস্যার থেকে মুক্তির উপায় কি। থেরাপিস্ট বলে তাদেরকে যত দ্রুত সম্ভব এই জায়গা ত্যাগ করতে হবে। তারা থেরাপিস্টের কথা মতো শহরের ভেতরে একটা হোটেলে ওঠে এবং জেককে কারিনার ছোট বোন আনার কাছে রেখে যায়। যদিও প্যাট্রিক রাখতে চাইছিল না, কিন্তু আনা জোর করেই তার কাছে রাখে। হোটেল রুমে প্রবেশ করার পর প্যাট্রিকের স্ত্রী তার কাছে ব্যাগম্যানের ব্যাপারে আরও বিস্তারিত জানতে চায়। প্যাট্রিক বলে ওই ব্যাগম্যান যাকে টার্গেট করে প্রথমে তার চুল কেটে নেয়, কারণ ওই চুলের মাধ্যমে ব্যাগম্যান যাকে টার্গেট করেছে সে যেখানেই থাকুক না কেন সে তাকে খুঁজে বের করেই ফেলবে। তার বাবা তাকে বলেছিল প্রত্যেকটা জিনিসের একটি দুর্বল দিক থাকে, তেমনি ওই ব্যাগম্যানেরও একটি দুর্বল জায়গা আছে, আর সেটা হলো যাকে সে টার্গেট করে সেই ব্যক্তির প্রিয় জিনিসটি যদি তার কাছেই থাকে তাহলে ওই ব্যাগম্যান তাকে কিছুই করতে পারে না। প্যাট্রিকের বাবা বালিশের নিচ থেকে তার চাকুটি বের করে বলে, এটা যদি তোমার প্রিয় জিনিস হয় তাহলে সবসময় এটা তোমার কাছেই রাখবে, কারণ এটাই তোমাকে ব্যাগম্যানের হাত থেকে রক্ষা করবে। অনেকটা বলতে পারেন এটা ফর্ম সিরিজের ট্যালিসম্যানের মতো, অর্থাৎ রক্ষা কবচের মতো। কারিনা তখন বুঝতে পেরে বলে, এই জন্যই কি তুমি ডাস্টবিনের ভেতর থেকে জেকের ওই বাঁশিটি খুঁজছিলে? কারণ ওই বাঁশিটিও যদি তার কাছে থাকে তাহলে ব্যাগম্যান জেককে কিছুই করতে পারবে না। প্যাট্রিক জানায় হ্যাঁ, এই জন্যই সে ওই বাঁশিটি খুঁজছিল। এদিকে আনা জেককে ঘুম পাড়িয়ে দিয়ে মোবাইলে তার বান্ধবীর সাথে কথা বলছিল, আর বেবি মনিটরিং ডিভাইসের দিকে তাকিয়ে দেখছিল যে জেক ঠিকমতো ঘুমাচ্ছে কিনা। হঠাৎ সে বেবি মনিটরিং ডিভাইসে গোংরানোর আওয়াজ শুনতে পায়। সে ফোন রেখে তাড়াতাড়ি জেকের কাছে গিয়ে দেখে সব কিছু নর্মাল। সে রুম থেকে বেরিয়ে এসে রিসেপশনে ফোন দেয় যে এই ফ্লোরে অদ্ভুত কোনো কিছু ঘটছে কিনা বা সিসি ক্যামেরায় কিছু দেখা যাচ্ছে কিনা। লোকটি জানায় যে তাদের জানা মতে এমন কিছুই ঘটছে না। আনা ফোন রেখে দেয়। সেই মুহূর্তে ফ্লিকিং করতে করতে চারিদিকে সমস্ত লাইট বন্ধ হয়ে যায়, অর্থাৎ ওই ব্যাগম্যান চলে এসেছে। সে রিসেপশনে আবার কল করার চেষ্টা করে, কিন্তু বিদ্যুৎ ছাড়া কিছুতেই কল যাচ্ছিল না। সে ফোন চেক করে দেখে সেটাও বন্ধ হয়ে গেছে, কোনোভাবেই অন হচ্ছে না। সেই মুহূর্তে ঘরের দরজায় কাউকে শব্দ করতে শুনে মনে হচ্ছে কিছু দিয়ে দরজার উপরে ধক ধক করে বাড়ি দিচ্ছে। আনা পেপার স্প্রে নিয়ে দরজার দিকে এগিয়ে গিয়ে দেখে ব্যাগম্যান দাঁড়িয়ে আছে। সে তাকে দেখে খুব ভয় পেয়ে যায়, তবু সে সাহস সঞ্চয় করে বলে যে তার হাতে গান আছে, সে যেন এখান থেকে চলে যায়। কিন্তু ব্যাগম্যান তার জাদুকরী শক্তির মাধ্যমে ঘরের দরজা, বিশেষ করে সিটকিরি খুলে ফেলে। আনা তখন পাশের রুমে সারা নামের একজন মেয়েকে হাত চাপড়িয়ে বলে এখনই পুলিশকে কল করতে। তারপর সে ঘুমন্ত জেককে নিয়ে একটি জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু ব্যাগম্যান সেখানেও পৌঁছে যায়। আনার হাতে ছিল একটি চাকু, সেটা দিয়ে আক্রমণ করতে গেলে ব্যাগম্যান তার মুখ চেপে ধরে, আর সাথে সাথে তার মুখ প্যারালাইজড হয়ে যায়। এরপর ব্যাগম্যান একটি কেচি নিয়ে জেকের দিকে এগিয়ে যায়। প্যাট্রিক ও তার স্ত্রী যখন খবর পায় তখন তারা দ্রুত হোটেলের সামনে চলে আসে এবং দেখতে পায় সেখানে পুলিশ জড়ো হয়েছে। সে প্রচণ্ড চিন্তার মধ্যে পড়ে যায়। ব্যাগম্যান হয়তো এতক্ষণ তার ছেলেকে নিয়ে চলে গেছে। তখনই তাকে অবাক করে দিয়ে পুলিশ তার ছেলেকে নিয়ে হাজির হয়। আসলে ব্যাগম্যান জেককে নিয়ে যায়নি, শুধুমাত্র তার চুল কেটে নিয়ে গিয়েছিল, অর্থাৎ খুব শীঘ্রই সে তাকেও নিয়ে যাবে। তারপর চিফ তাকে হোটেলের কন্ট্রোল রুমে নিয়ে গিয়ে দেখায় ব্যাগম্যান যখন ওই ফ্লোরে যায় সেই মুহূর্তে ওইটা ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল, আর এর ফলে সে ভিতরে ঢুকতে পেরেছিল। কিন্তু কন্ট্রোল রুমের সিসি ক্যামেরাতে কিছুই ধরা পড়েনি। চিফ তাকে বলে 4 বছর আগে সেম একটা ঘটনা ঘটেছিল। এমি নামের একটি মেয়েকে তার বাবার সামনেই ব্যাগম্যান নিয়ে গিয়েছিল এবং তার মুখও টেম্পোরারি প্যারালাইজড হয়ে গিয়েছিল, যার কারণে সে সাময়িক সময়ের জন্য কোনো কথা বলতে পারেনি। পুলিশের চিফ তাকে আশ্বাস দেয় এবার তারা তাদের একটা প্রোটোকলের মধ্যে রাখবে, যেভাবেই হোক তারা ওই ব্যাগম্যানকে ধরেই ছাড়বে। প্যাট্রিক সবাইকে নিয়ে তার বড় ভাই লিয়ামের বাসায় ওঠে, আর সেই বাড়ির চতুর সাইড দিয়ে পুলিশ পাহারা দিতে লাগে। প্যাট্রিক লিয়ামের পরিবারকে সবকিছু ভেঙে বলে জেকের সাথে কি ঘটনা ঘটেছিল। তারপর প্যাট্রিক যখন তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে তখন বেবি মনিটরিং ডিভাইসে গোংরানোর আওয়াজ শুনতে পায়। সে বেবি মনিটরিং ডিভাইসের দিকে তাকাতেই দেখতে পায় ক্যামেরার সামনে ব্যাগম্যান দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি করে সেদিকে ছুটে গিয়ে দেখে ব্যাগম্যান অলরেডি তার বাচ্চাকে ব্যাগের ভেতরে ভরে নিয়েছে, আর জেক তার বাবাকে বারবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। ব্যাগম্যান তার ছেলেকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। প্যাট্রিক তার পিছু করতে গেলে দেখে সে অলরেডি তার ভাইয়ের পরিবারকেও প্যারালাইজড করে ফেলেছে। এমনকি বাড়ির বাইরে যেসব পুলিশ পাহারায় ছিল
তাদেরকেও প্যারালাইজ করে ফেলেছে। ব্যাগম্যান খুব দ্রুত দৌড়াচ্ছিল। প্যাট্রিকও তার পিছে পিছে দৌড় দেয়। সে লক্ষ্য করে ব্যাগম্যান জঙ্গলের দিকে যাচ্ছে। বুঝতে পারে তার ছেলেকে ওই পাহাড়ের গুহায় নিয়ে যাবে, তাই সে শর্টকাট নিয়ে ওই গুহার সামনে চলে এসে দেখে তার ছেলেকে নিয়ে গুহার ভেতরে প্রবেশ করলো। প্যাট্রিক গুহার ভেতরে প্রবেশ করে, তারপর একটা ফোকর পেয়ে সেই দিকেই ঢুকে পড়ে এবং একটা অন্য জায়গায় চলে আসে। সেখানে সে দেখতে পায় বেশ কিছু মোমবাতি জ্বালানো রয়েছে এবং তার নিচেই অনেকগুলো খেলনা, যেগুলো দেখে বুঝতে পারে এই খেলনাগুলো ছিল ওই সব বাচ্চাদের প্রিয় খেলনা। এগুলোই ছিল ব্যাগম্যানের হাত থেকে বাঁচার তাদের হাতিয়ার, কিন্তু তারা কোনোভাবে হারিয়ে ফেলেছিল জন্যই ব্যাগম্যান আগে সেগুলো সংগ্রহ করেছে, তারপর তাদের ব্যাগের ভেতর করে এই গুহায় এনে খেয়েছে। প্যাট্রিক ভেতরে খুঁজতে খুঁজতে একটি জায়গায় সেই ব্যাগটি ঝোলানো দেখতে পায়। সে মনে করে ব্যাগের ভেতরে হয়তো তার বাচ্চা এতক্ষণ মারা গিয়েছে। সে ব্যাগের জিপ খুলতেই দেখে সেখানে একটি পুতুল, তার সন্তান নেই। সে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বুঝতে পারে পুতুলটির পেটের ভেতরে মেশিন সেট করা। সেটা ঘোরাতেই শুনতে পায়, বাবা আমাকে বাঁচাও। অর্থাৎ ব্যাগম্যান তার ছেলেকে নয়, তাকে ধরার জন্যই এই ফাঁদ তৈরি করেছে। ওইদিকে দেখা যায় কারিনা এসে দেখে তার ছেলে কান্নাকাটি করছে। সে তার ছেলেকে কোলে নিয়ে আনাকে বলে ব্যাগম্যান মূলত তার ছেলেকে নয়, প্যাট্রিককে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। এটা ছিল ওই ব্যাগম্যানের একটি ফাঁদ। এদিকে প্যাট্রিক ব্যাগম্যানকে চেঁচিয়ে বলে তার সামনে আসতে, সে তার মোকাবেলা করতে চায়। ঠিক সেই মুহূর্তে গুহার একটি ফাটলের ভেতর থেকে ব্যাগম্যান হাত বের করে প্যাট্রিকের মুখ চেপে ধরে, যার ফলে প্যাট্রিক প্যারালাইজড হয়ে যায়। এরপর তার সামনে বসে প্রস্তুতি নেয় তাকে ব্যাগে ভরার। প্যাট্রিক তাকে বহু কষ্ট করে জিজ্ঞেস করে সে তার কী ক্ষতি করেছে, কেন সে তার পিছে পড়ে আছে। তখন ব্যাগম্যান পকেট থেকে তার ভাঙা চাকুটি বের করে দেখায়। প্যাট্রিকের মনে পড়ে যায় সে রাগ করে এটা টেবিলের উপর আঘাত করে ভেঙে ফেলেছিল এবং সেটা ফেলে দিয়েছিল। তার আরও মনে পড়ে যায় তার বাবা তাকে বলেছিল এই চাকুটি তাকে রক্ষা করতে পারে যদি সেটা তার সাথে থাকে। ব্যাগম্যান তার চাকুটি পাখির বাসার মতো কিছু একটার মধ্যে রেখে দেয়। তারপর তার ছেলের প্রিয় খেলনা বাঁশিটি বের করে বাজাতে শুরু করে। প্যাট্রিক বুঝতে পারে এরপরই তার ছেলের পালা। ব্যাগম্যান তার ব্যাগের জিপ খুলতে থাকে প্যাট্রিককে ভেতরে ঢোকানোর জন্য। ব্যাগম্যান যাকে টার্গেট করে তাকে মৃত্যুর আগ পর্যন্ত না স্বীকার করা পর্যন্ত থামে না। আর আপনাদের আগেই বলেছিলাম এই ব্যাগের ক্ষমতায় এমন যে কোনো সাইজের মানুষ হোক না কেন এই ব্যাগের ভেতর খুব ভালোভাবে ঢুকে যাবে। ঠিক সেই মুহূর্তে প্যাট্রিকের ওই ভাঙা চাকুটি বহু কষ্ট করে হাতে তুলে নেয় এবং ব্যাগম্যানের গলার ভেতরে গিঁথে দেয়। ব্যাগম্যান প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে একটি ফাটলের ভেতরে ঢুকে পড়ে। তখন প্যাট্রিক অনেক কষ্ট করে উঠে দাঁড়ায় এবং তার ছেলের বাঁশিটি নিয়ে বের হয়ে আসতে শুরু করে। তখনই তার সামনে ব্যাগম্যান এসে দাঁড়ায়। প্যাট্রিক তার সাথে পেরে উঠছিল না। এক পর্যায়ে সে তার ছেলের বাঁশি বাইরে ছুঁড়ে মারে, যেন তার স্ত্রী এবং পুলিশ এখানে আসলে বুঝতে পারে ব্যাগম্যান এখানেই আছে। এরপর সে চেঁচিয়ে চেঁচিয়ে বলে আমাকে নিয়ে যাও। তখন ব্যাগম্যান তাকে উঁচু করে ব্যাগের ভেতরে ঢোকানোর চেষ্টা করে এবং প্যাট্রিক তার মুখের উপর থেকে কাপড়টি সরিয়ে দেখে খুবই বীভৎস একটা চেহারা। আর সে প্যাট্রিকের হাত পা ভেঙে ওই ব্যাগের ভেতরে ঢুকে ফেলে, এরপর জিপ লাগিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে কারিনা ও পুলিশ সেখানে হাজির হয়। তখন একটা পুলিশ ওই বাঁশিটি খুঁজে পায়। বাঁশিটি দেখে কারিনা বলে এটা তার ছেলের বাঁশি, প্যাট্রিক এই গুহার ভেতরেই আছে। সে সামনে এসে চিৎকার করে প্যাট্রিককে ডাকতে থাকে। পুলিশ বলে এই জায়গাটা বন্ধ আছে, প্যাট্রিক হয়তো অন্য রাস্তা দিয়ে গিয়েছে। তারা সবাইকে নিয়ে অন্য রাস্তায় খুঁজতে শুরু করে, কিন্তু এই ঘটনার পর পুলিশ আর কখনোই প্যাট্রিককে খুঁজে পায় না। এরপরই কারিনা তার ছেলেকে নিয়ে সেই জায়গা থেকে একেবারে চলে যায়, কারণ সে বুঝতে পেরে গেছে ব্যাগম্যান আবার ফিরে আসবে তার ছেলেকে নেওয়ার জন্য। এই কারণে সে তাকে রক্ষা করার জন্য এই জায়গাটি চিরদিনের জন্য ছেড়ে দেয়। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।